কাঁঠালের সিজনে কাঁঠালের বিচির ভর্তা খাবো না তা কি হয়? আর এই কাঁঠালের সিজনে তো আমরা কাঁঠাল দিয়ে পাকা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেলাম, কাঁচা কাঁঠাল দিয়ে কাঁঠালের গাঁঠিয়া খেলাম, কাঁঠালের বিচি দিয়ে অনেক রকমের তরকারি খাই, বাট কাঁঠালের বিচির ভর্তা এখনও খাওয়া হয়নি। কাঁঠালের বিচির ভর্তাটা হচ্ছে বেস্ট ওয়ান অফ দ্য মাই ফেভারিট কাঁঠালের বিচির ভর্তা। আর এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে, যেহেতু এটা সারা বছর পাওয়া যায় না। আর এই কাঁঠালের বিচিটা দিয়ে ভর্তা বানালে খেতে একটু মিষ্টি লাগে, একটু ঝাল লাগে। তো এটার ভিতরে আমি কোনো কিছু দিয়ে আমার অনেকে শুটকি দিয়ে বানায় কিংবা মাছ দিয়ে, তো আমার কাছে মনে হয় শুটকি মাছ দিয়ে বানানোটা খেতে এত একটা মজা লাগে না। তো আমি শুধু কাঁঠালের বিচির ভর্তাটাই খেতে পছন্দ করি, যেটার একেবারে অর্গানিক টেস্ট পাওয়া যায়। যদি অন্য কিছু দেওয়া হয় তাহলে এটার ভিতরে অর্গানিক টেস্টটা পাওয়া যায় না, এটা এমনিতে অনেক মিষ্টি লাগে। তো অনেকেই পছন্দ করে কিংবা অনেকেই পছন্দ করে না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো কাঁঠালের সিজন প্রায় শেষই হয়ে যাচ্ছে, আমি এখন অবধি কাঁঠালের বিচির ভর্তাই খাইনি। তো কাঁঠালের বিচির ভর্তা বানাবো, আর তার সাথে আমি কিছু টিপসও শেয়ার করবো আপনাদের সাথে, কীভাবে কাঁঠালের বিচি ফ্রিজে সংরক্ষণ করা যায়। বাট কাঁঠাল যখন শেষ হয়ে যাবে তখন তো চাইলেও মন চায় যে একটু ভর্তা খাই, আনকমন কিছু দিয়ে ভর্তা বানিয়ে খাই, তার তখন আর পাওয়া যায় না। তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। তো প্রথমে দেখতে পেয়েছেন আমি এখানে কিছু কাঁঠালের বিচি, মানে আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, তো এখানে মাটির খোলার মধ্যে আমি কিছু কাঁঠালের বিচি ভেজে নিয়েছি। এটাকে কড়া করে ভাজা যাবে না, তাহলে কাঁঠালের বিচি ভর্তাটা একদম খেতে ভালো লাগবে না। এটাকে হাফ ভেজে নিতে হবে যাতে একেবারে মচমচে না হয়ে যায়, তাহলে এই ভর্তাটা বানাতে সহজ হয়ে যাবে আর এটা খেতে অত্যন্ত মজার হবে। যদি কাঁঠালের বিচিটাকে আপনারা কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা বানান তাহলে সেক্ষেত্রে খেতে অনেকটাই মজার হয়। তো আমার কাছে কাঁচা মরিচটা ছিল না, কাঁচা মরিচটাকে পেকে লাল হয়ে গেছে, তো এই মরিচটা দিয়ে আমি ভর্তা বানিয়েছি। বাট এটা খেতে অনেক মজার ছিল, আর বাইরে অনেক পরিমাণ বৃষ্টি থাকার কারণে আমি ধনেপাতা আনতে পারিনি। তো যাই হোক, আমি ধনেপাতা ছাড়াই ভর্তাটা বানিয়েছি, আপনারা এখানে ধনেপাতাটা অ্যাড করে দিবেন, তাহলে খেতে আরও বেশ মজার হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গাছের আদা পাকা মরিচ, একেবারে লাল পাকা মরিচ আর কি, সেটা দিয়ে ভর্তাটা বানিয়েছি। তো কাঁচা মরিচের ফ্লেভারে ভর্তাটা অনেক মজার হয়েছিল। ছোটোবেলায় দেখতাম মা এই কাঁঠালি বিচির ভর্তাটা বানাতো আর সাথে পান্তা ভাত রাখতো, তার সাথে আলুর ভর্তা রাখতো। মায়ের হাতের কথা তার তুলনায় হয় না, মায়ের হাতের ভর্তা, মায়ের হাতের রান্নাবান্না এগুলো অন্যরকমই টেস্ট আসে। তো হয়তোবা এখন নিজে রান্নাবান্না করি, নিজের সংসার হয়েছে, ভর্তা বানাই, কিন্তু মায়ের হাতে সেই ফ্লেভারটা আর পাই না। যতই এখন নিজের হাতে ভর্তা বানাই, রান্না করি, যাই কিছু করি, মনে হয় যেন সবসময় মায়ের হাতে ফ্লেভারটাই খুঁজি। কোথাও না কোথাও গিয়ে মায়ের ফ্লেভারটা পাই না। যখন বাবার বাড়িতে বেড়াতে যাই তখনও মায়ের হাতের ভর্তা, শাক, টক এগুলো খেতে মন চায়। তো সেগুলো আর করা হয় না, এখন অতিথি আপ্যায়ন করে, বাবার বাড়িতে বেড়াতে গেলে অতিথি আপ্যায়ন করে, তখন আর ওই শাক, টক, ভর্তা এগুলো করা হয় না। মাছ, মাংস ইত্যাদি বলতে যা বোঝায় আর কি, অতিথিদের অতিথি, তো ওই আপ্যায়নটা এখন করা হয় আর কি। তো এই তো দেখুন আমার ভর্তাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা এতটা মজার ছিল, ঝালও ছিল। তো যাই হোক, আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে। আর যে কাঁঠালের বিচিগুলো আছে এগুলো একটা কাগজে করে আমি ফ্রিজে রেখে দেবো। তো এখানে যে বিচিগুলো রেখেছি এগুলো প্রায় দুবার ভর্তা বানিয়ে খেতে পারবো। তো এগুলো আমি বেশি দিন রাখবো না, প্রায় 2-1 মাসের মতো রেখে ভর্তা বানিয়ে খেতে পারবো। কোনো জিনিসই বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া ঠিক না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁঠালি বিচির ভর্তার সাথে আরও একটি ভর্তা রেখেছি, এটা হচ্ছে আলুর ভর্তা, একেবারে আমাদের মাছে ভাতে বাঙালির মতো আর কি। তো আর সাথে ডালও আছে, গরিবের ডাল ভাত। তো এখানে আমি কাঁঠালি বিচির ভর্তা, আলুর ভর্তার ডাল নিয়েছি। তো আজকের খাবারটা কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। আর ডাল ভাত খেতে হলে চলে আসেন আমার সাথে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।